এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এত সুন্দর প্যান্ডেল রেখে কোন চিন্তার মানুষগুলো বাইরে টুপির দোকানে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার বুঝে আসে না। এই বাজার সদাই দোকান পোশাক আপনাদেরই এলাকা, সকাল বিকাল দেখেই থাকেন, কেনাকাটা সারা জীবন করতে পারবেন, কিন্তু এই মাহফিলের প্যান্ডেলে বসলে যে রাহমাত বারাকাত আপনি পাচ্ছেন সেটা থেকে তো বঞ্চিত হচ্ছেন। কোনো বুদ্ধিমান এমন কাজ করতে পারে না নির্বোধ ছাড়া, ঠিক কিনা বলো? যাদের কানে আওয়াজ পৌঁছে যাচ্ছে আমি সবিনয় অনুরোধ করছি, একটি লোকও বাইরে নয়, প্রত্যেকে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক যেন তৌফিক দেন। আমরা এখানে এসেছি, বসেছি, কত সৌভাগ্যবান। নবীজি আমার ইরশাদ করেছেন, আল্লাহ মুমিন বান্দারা যখন ইলমে দ্বীনের মজলিসে বসে যায়, সাথে সাথে আকাশে জমিনে যত ফেরেশতা আছে, জিন রয়েছে, পশু পাখি রয়েছে, এমনকি নদী আর সমুদ্রে যত মাছ রয়েছে, আল্লাহর সে বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করি। কথা বুঝতেছেন? তার মানে আমরা আল্লাহর বান্দা নবীর উম্মতরা এখানে বসে পড়েছি, আমাদের সামনে পিছনে ডানে বায়ে সৃষ্টি জগতের সবাই আমার আপনার গুনাহ মাফের দোয়া করছে। আর গুনাহ থাকে কেমনে? সুবহানাল্লাহ। তাই তো নবী আমার ইরশাদ করেছেন, আল্লাহ মুমিন বান্দারা যখন ইলমে দ্বীনের মজলিস থেকে বাড়ি ফিরে যায়, তাদের জীবনের সবগুলো গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তার মানে মুমিন গুনাহের বোঝা নিয়ে আসে, দ্বীনি মজলিস থেকে গুনাহ মুক্ত হয়ে বাড়ি ফিরে যায়। সুবহান। খুশি না বেজার? কম না বেশি? মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, নবী আমার ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দারা ইলমে দ্বীনের মজলিসে যখন ইলমে দ্বীন শিখার জন্য যখন ঘর থেকে বেরিয়ে যায়, দ্বীনের পথে চলতে শুরু করে, আল্লাহ সে বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। হাদিসের ইবারতটা একটু খেয়াল করবেন, জান্নাত সহজ হয়ে যায় বলা হয় নাই, এখানে ফাইল আল্লাহ, তার মানে আল্লাহ জান্নাত তার জন্য সহজ করে দেন। কে করে দেন? আল্লাহ যদি তার কোনো বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, আর কে আটকাবে? সুবহানাল্লাহ। খুশি? আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুন থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? প্রত্যেকের সময়ের একটা লিমিটেশন ছিল, কেউ 20 মিনিট, কেউ আধা ঘন্টা, কেউ 1 ঘন্টা। তো সাবজেক্টটাকে গুছাতে পেরেছেন যে আমি 1 ঘন্টায় কিভাবে কথাটা স্টার্টিং থেকে এন্ডিংয়ে যাব, ঠিক কিনা বলুন? আমার সময়ের কোনো সীমাবদ্ধতা নেই, কারণ যতক্ষণ আব্বাসী সাহেব না আসবেন আমাকে চালাতে হচ্ছে। দ্রুত যদি চলে আসেন দ্রুত ছেড়েও দিতে হবে, ঠিক কিনা বলুন? এখন আমি কিভাবে কথা গুছাবো সেটা আল্লাহ নির্ধারণ করে দিবেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন থেকে 115 এবং 116 দুটি আয়াত। কয়টি? যেহেতু পোস্টারে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, কি মাহফিল, তা আমরা চেষ্টা করব তাফসির শোনার। তাফসির বুঝেন? কথা কয় তাফসির বুঝেন? বাঙালি বুঝে না তাফসির। লাখ লাখ টাকা খরচ, বিশাল প্যান্ডেল, মোটা তাজা বক্তা, নামের আগে পরে লম্বা টাইটেল, ব্যানারে লেখা থাকে তাফসিরুল কোরআন মাহফিল। বক্তা খুতবার পরে যে একটা আয়াত পড়ে আর একটা হাদিস তেলাওয়াত করে, এরপরে কেচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসানো কাঁদানো, ম্যাজিক, বিনোদন, পারে না বক্তা স্টেজে নাচানাচি করে, ঠিক কিনা বলুন?
এগুলোই তো চলছে আজকে, কিছু বাদ দিয়ে অধিকাংশই চলছে। মুনাজাতার আগে বলবে মূল আলোচনায় ডুবতেই পারি নাই। মূল আলোচনায় সাধারণ বাঙালি এতটাই সহজ, প্রশ্ন করেন তো হুজুর 1.5 ঘন্টা কি বললেন, মূল আলোচনায় গেলেন না কেন? মূল আলোচনায় এই কেচ্ছা কাহিনী তো মোবাইলেই সারাদিন দেয়, শোনা যায়। এই কৌতুক কেচ্ছা কাহিনীর দরকারটা কিছু, ওইটা আমানতের খেয়ানত, ঠিক কিনা বলুন? এভাবে আজ ওয়াজের ময়দানকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে, ঠিক কিনা বলুন? না, যেহেতু তাফসির লেখা আছে আমরা তাফসির শুনব। আরো গভীর তাফসির তো ডক্টর আব্বাসী আসছেন, উনি শোনাবেন আপনাদেরকে ইনশাআল্লাহ। তা আমার আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল মুমিনুন। তেলাওয়াত করেছি 115, 116। আমি একটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটি আয়াত, সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? وأنكم إلينا لا ترجعون, আর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না, এটাই কি ধারণা করেছো? সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ যথেষ্ট মনোযোগ আছে। যারা বাইরে এইভাবে দাঁড়িয়ে আছে আমার কাছে খুব বিব্রত অবস্থা মনে হচ্ছে। আমি বুলেটকে বলবো প্রত্যেকটা লোক যারা সামনে আছে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করুন। ওরা ভিতরে আসুক না বাইরে চলে যাক, এভাবে না দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জগতের মানুষগুলার মধ্যে যারা তাদের সৃষ্টির উদ্দেশ্যই বুঝলো না, সৃষ্টির কেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার সাধারণ মানুষ বানাইয়া না, আশরাফুল মাখলুকাত, কি সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব বানিয়ে আল্লাহ আমাদেরকে কেন দুনিয়া পাঠিয়েছেন, এই উদ্দেশ্যটাই যারা বেমালুম ভুলে গেছে। শুধু চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রঙ্গ তামাশা করে জীবন নষ্ট করে দিচ্ছে, তাদের কি আল্লাহ কঠিন প্রশ্ন করেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, কি তোমরা ধারণা করেছো তোমাদের কি আমি এমনি এমনি সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না। সুবহানাল্লাহ। এই আয়াতুল কারিমার চমৎকার তাফসীর করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন তো আপনারা? আলেমরা তো সবাই শুনেছে। রওনা দিয়ে দিচ্ছেন আব্বাসী সাহেব, রওনা দিয়ে দিয়েছেন। সর্বোচ্চ ধরেন 45 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। আমার সময়ে এই 45 মিনিট, এর মধ্যে আমি আমার আলোচনা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন, আমিন। তার মানে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, যিনি কোরআনুল কারীমের তাফসীরের জগতে সবচেয়ে বৃহৎ তাফসীর লিখেছেন, সুবহানাল্লাহ। তাই গ্রন্থটির নামকরণই হয়েছে তাফসীরুল কবির। কবির মানে সবচেয়ে বড়, কবির মানে তাফসীরুল কবির। প্রত্যেকটা অক্ষরের তাহকিক পর্যন্ত করেছেন। একটি আয়াতের ইমামে কাতাদা কি তাফসীর করেছেন, ইমাম সুবতি কি তাফসীর করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি তাফসীর করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি তাফসীর করেছেন, প্রত্যেকের তাফসীর তিনি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أي أفظننتم أنكم مخلوقون عبثا بلا قصد ولا إرادة منكم ولا حكمة لنا। হে জগতের মানুষেরা, তোমরা কি ধারণা করেছ তোমাদেরকে বেহুদা সৃষ্টি করা হয়েছে? তোমাদের সৃষ্টির পিছনে আমার কোনো পরিকল্পনা নাই, আমার কোনো উদ্দেশ্য নাই, আমার কোনো মাকসাদ নাই, আমার কোনো হিকমত নাই, এটাই কি ধারণা করেছ?
وأنكم إلينا لا ترجعون أي لا تعودون في الدار الآخرة আর আখিরাতে আমার কাছে ফিরে আসতে হবে না, এটাই কি তোমরা ভেবেছো? যেমন ইচ্ছা তেমন করবে, যেমন ইচ্ছা তেমনই সাজবে, যা ইচ্ছা তাই করবে তাই বলবে, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই পৃথিবীতে যারা সৃষ্টির উদ্দেশ্যই বুঝলো না তাদেরকে কতটা কঠিন প্রশ্ন আল্লাহ করেছেন। যেমন ইচ্ছা তেমনই সাজবা। দেখেন না, আমরা বনি আদম আশরাফুল মাখলুকাত হয়ে 16 ডিসেম্বরে বাচ্চাদেরকে পাঠায় দিই, যেমন ইচ্ছা তেমন সাজো, কথা কয় না? আমরা যখন আমাদের সন্তানাদিদেরকে ছেড়ে দিই, যেমন ইচ্ছা তেমন সাজো, কেউ বানর সাজে, কেউ পাগল সাজে, কেউ ছাগল সাজে, ঠিক কিনা বলো? তার মানে তোমাদেরকে আমি এই অনর্থক সৃষ্টি করেছি, বানর সাজবা, পাগল সাজবা, হনুমান, যেমন ইচ্ছা তেমন সাজবা, যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, আর তোমাদেরকে ছেড়ে দেব? কখনো নয়। সূরাতুল কিয়ামাতে আল্লাহ প্রশ্ন করেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, কি মানুষেরা ভেবেছে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না, সময় মতো তিনি ধরবেন, আর তার ধরা তো কঠিন ধরা। তার ধরা কি দেখেছেন না? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা কঠিন ধরা। কেমন ধরা দেখেছি আমরা 5ই আগস্ট। তিনি যখন ধরেছেন, স্বৈরাচার পালিয়ে যেতে 40 মিনিট সময় পায় নাই। এটাই রবের ধরা। কার ধরা? গ্যারেন্টি দিয়েছিল 41 সন, কত? আর মাওলা যখন ধরেছেন, কাপড়ও নিতে পারে নাই, তৈরি খাবারটাও খেতে পারে নাই, বন্ধুর বাড়িতে পালাইতে হয়েছে, ঠিক কিনা বলুন? এটাই হচ্ছে রবের ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা কঠিন ধরা। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তোমাদেরকে ছেড়ে দেওয়া। এবার আসুন, তাহলে আল্লাহ এটাই বুঝাই দিয়েছেন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন না, আমাদের সৃষ্টির পিছনে রয়েছে তার এক মহান পরিকল্পনা। সুবহানাল্লাহ। কি সেই পরিকল্পনা, কি সেই উদ্দেশ্য, আমি এক ধাপ পরে বলবো। আমি আরেকজন মুফাসসিরের কল তুলে ধরছি, ইমামে শাওকানি রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? তিনি একটি তাফসীর লিখেছেন, তাফসীর ফাথুল কাদির। তাফসীর, বাবা স্টেজে কেউ কথা বলবেন না, মনোযোগ, স্টেজে কথা বলবেন না। তাফসীর ফাথুল কাদির, আলেমরা ভুল বুঝবেন না, হেদায়ার একটা সরাও আছে ফাথুল কাদির। আর ইমামে শাওকানি যে কোরআনুল কারীমের তাফসীর লিখেছেন, ওই গ্রন্থটির নামও হচ্ছে ফাথুল কাদির। তিনি আরো চমৎকার তাফসীর করেছেন। ইমামে শাওকানি তাফসীর করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, আই আফাহাসিবতুম আন্না খালাকনা লাকুম লিল ইহমালি কামা খুলিকাতিল বাহাইম লা থাওয়াবা ওয়ালা ইকাব। হে জগতের মানুষেরা, তোমরা কি ভেবেছ চতুষ্পদ জানোয়ারকে যেভাবে উদ্দেশ্যহীন সৃষ্টি করা হয়েছে, আমি তোমাদেরকেও তেমনই উদ্দেশ্যহীন সৃষ্টি করাইছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ এটা বুঝিয়ে দিলেন, এই পৃথিবীতে আমাদের সৃষ্টির এবং আগমনের উদ্দেশ্য যারা বুঝলো না, সেই উদ্দেশ্যকে যারা বাস্তবায়ন করলো না, তাদের দৃষ্টান্ত চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? কথা বলে না, কথা বুঝতেছেন তো? দয়া করে রাগ না থাকলে জবাব দিবেন। এই পৃথিবীতে আল্লাহ কেন পাঠিয়েছেন, উদ্দেশ্য যারা বুঝলো না, বাস্তবায়ন করলো না, তাদের দৃষ্টান্ত চতুষ্পদ জানোয়ারের মতো। কারণ এই জীবজন্তু জানোয়ারকে সৃষ্টির পিছনে আল্লাহর মহান কোনো পরিকল্পনা নাই, সুবহানাল্লাহ, কোনো হিকমত নাই, বরং ওগুলোকে সৃষ্টি করেছেন আমার আপনার জন্য। সুবহানাল্লাহ। কার জন্যে? চতুষ্পদ জানোয়ারই শুধু নয়, চন্দ্র, সূর্য, তারকা, নিহারিকা, ধূমকেতু, গ্রহ, গ্রহপুঞ্জ, সাত আকাশ, সাত জমিন, এর মাঝে যা কিছু আছে, বৃক্ষ, লতা, তরুলতা, গাছপালা, নদী, নালা, সমুদ্র, পাহাড়, পর্বত, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এই সব সাজিয়েছেন আমার আপনার জন্য। সুবহান। তাহলে জীবজন্তু জানোয়ার সৃষ্টির পিছনে আল্লাহর মহান পরিকল্পনা নাই, কিন্তু আমাদের সৃষ্টির পিছনে রয়েছে তার মহান পরিকল্পনা। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা জানব
আল্লাহ এত কথা কেন বললেন? তোমাদেরকে কি ভেবেছ অনর্থক সৃষ্টি করেছি? না, তোমাদের সৃষ্টির পিছনে আমার রয়েছে মহান পরিকল্পনা, উদ্দেশ্য, হিকমত। সেটা কি? وَإِنَّمَا خُلِقْتُمْ لِلْعِبَادَةِ وَإِقَامَةِ أَوَامِرِ اللَّهِ। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার জমিনে আমার ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য, আর আমার জমিনে আমার ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? মানব জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? শুধু দুনিয়াদারি করার জন্য নয়, সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে ওয়াইন্নামা খুলিকতুম লিল ইবাদা ওয়া ইকামাতি আওয়ামিরিল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে ইবাদতকে প্রতিষ্ঠা করবে, আর আল্লাহর জমিনে হুকুমতে ইলাহিকে প্রতিষ্ঠা করবে, কোরআনের রাজকে কায়েম করবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের নীতিকে বাস্তবায়ন করবে, সুন্নাহের নীতিকে বাস্তবায়ন করবে। এটাই হচ্ছে মানব জাতির সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য। বলেন সুবহান। কথা বুঝতেছি? চমৎকার বিষয় কি জানেন? চমৎকার বিষয়, আমাদের সৃষ্টির বহু পূর্বে ফেরেশতাদেরকে আল্লাহ জানায় দিছিলেন কেন আমাদের সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারি না তো? রিপ্লাইটা এত হালকা পাতলা কেন? ভালোভাবে জবাব দিবেন, পারবেন? হ্যাঁ, তার মানে মানব জাতি আল্লাহ তখনও সৃষ্টি করেন নাই, আদমের অস্তিত্ব তখনও লাভ হয় নাই। এর পূর্বেই আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দিয়েছেন কেন মানব জাতিকে সৃষ্টি করবেন। সুবহান। কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। سبحان الله। আল্লাহ পাক আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আপন হাবিব, আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, স্মরণ করুন সেই সময়ের কথা। ইদে ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আপনার রব যখন ফেরেশতাদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি জমিনে আমার খলিফা নিযুক্ত করব। সুবহানাল্লাহ। তার মানে মানব জাতি সৃষ্টির বহু পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে ইনফরমেশন জানিয়ে দিয়েছেন, এই মেসেজ দিয়েছেন, নিশ্চয়ই জমিনে আমি আমার খলিফা নিযুক্ত করব, তার মানে খেলাফত কায়েম করব। সুবহানাল্লাহ। মজার বিষয় কি জানেন? আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে এই কথা জানালেন, ফেরেশতারা একটা মন্তব্য করে বসলো। কি করে বসলো? ও বাবারা, মনোযোগ আছে? দেখলে মনে হচ্ছে মনোযোগ আছে, কিন্তু জবাব নাই। ফেরেশতারা কি করে বসলেন? বলতে পারেন সমালোচনা। কি চিন্তা করেন তো, আমরা মানব জাতি কি আশ্চর্য সৃষ্টি, সৃষ্টির পূর্বেই সমালোচনার পাত্র হয়ে গেছে। কি সৃষ্টির পূর্বে? সেজন্যই বলি মানব জাতি কখনো সমালোচনাকে ভয় করতে পারে না। সমালোচনাকে, কথাটা কেন বললাম? আজ আমাদের সমাজে, আমার বাংলাদেশে অনেক নামধারী পীর, অনেক আলেম বক্তাকে দেখা যায় শুধু সমালোচনাকে ভয় করে জাতির নিকট সত্য কথা তুলে ধরতে চায় না। ঠিক কিনা বলে? আছে না নাই? চিন্তা করে এই কথা বললে ওরা সমালোচনা করবে, এই কথা বললে তারা সমালোচনা করবে, সব বাদ দেও, মিষ্টি মিষ্টি কথা কও আর হালুয়া রুটি খাও। আছে না নাই? দেখি না বিগত স্বৈরাচারের আমলে কি আমরা দেখতে পাই নাই অনেক আলেম স্বৈরাচারের দালালি পর্যন্ত করেছে হালুয়া রুটির ভাগ খাওয়ার জন্য? দেখি নাই? আরে বাবা, এমনও তো কলঙ্কিত আলেম, নামধারী জালেম স্বৈরাচারকে জান্নাতের টিকিটও দিছিল নাকি? কথা কয় না? জান্নাতের টিকিট এখন তো পালাইতে হয়েছে হিন্দু বাবুদের দেশে। ঠিক কিনা বলুন? জান্নাতের টিকিট পাইলে বুঝি হিন্দু বাবুদের এখানে পালাইতে হয়।
আজকে তারা কোথায়? তাদের নাম নিশানাটাও তো নাই। যারা দালালি করেছে তাদের নামটুকু নেওয়ার লোক আজ পর্যন্ত নাই, ঠিক কিনা বলুন? কেন জানেন? মনে রাখবেন, যারা ব্যক্তি স্বার্থে কাজ করে তাদের প্রাপ্তি ক্ষণিকের। তাদের প্রাপ্তি কি? আর যাদের কাজ হবে একমাত্র আল্লাহ ও তার রাসূলের জন্য, তাদের প্রাপ্তি হচ্ছে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তাই আমরা বলে থাকি, হক্কানি আলেম ওলামা কখনো করে দলের দালালি করতে পারে না। হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার কাজ এটা নয় কোন দলের লেজুর বৃত্তি করবে, দালালি করবে, ঠিক কিনা বলুন? হক্কানি রব্বানি আলেম ওলামার কাজ, যে দলের যেই যত শক্তিশালী হোক না কেন, যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, চোখে আঙ্গুল দিয়ে তার ভুল ধরিয়ে দিবে। হক্কানি রব্বানি আলেম ওলামার কাজ, তাদের সব কাজ হবে একমাত্র আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, ঠিক কিনা বলুন? তাহলে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ সমালোচনাকে ভয় করতে, বরং আল্লাহ তার রাসূল যা যা বলেছেন সেই কথা যত তিক্ত হোক আর কঠিন হোক, জাতির কাছে তুলে ধরতে হবে, এটাই মাওলার হুকুম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, ভয় করো আল্লাহকে। তার মানে কোন নেতাকে নয়, কোন নেত্রীকে নয়, কোন দলকে নয়, কোন সন্ত্রাসীকে নয়, কোন স্বৈরাচারকে নয়, ভয় করো মুমিন আল্লাহকে। ওয়াকুলু কাওলান সাদীদা। আর যখনই কথা বলো তো সোজা কথা বলো। সুবহানাল্লাহ। তার মানে গা বাঁচিয়ে কথা বলবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম, হক্কানি আলেম ওলামা কখনো সমালোচনাকে ভয় করতে। এবার আসুন একটা প্রশ্ন, আমরা তো সৃষ্টি হই নাই, ফেরেশতারা আমাদের নিয়ে সমালোচনা করলোটা কি? প্রশ্ন আছে না? কথা বলেন। আমরা তো অস্তিত্বই লাভ করি নাই, এখন আমরা আকাম কুকাম করি সব দেখে ফেরেশতারা। কি করি? মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, টায়ার জ্বালানো, মিছিল করা, হরতাল করা, টায়ার জ্বালানো, গাড়ি জ্বালানো, ফ্যাক্টরি জ্বালানো, মানুষ জ্বালানো, কি করি এখন ফেরেশতারা দেখে। কিন্তু আমাদের তো তখনও সৃষ্টি হয় নাই, ফেরেশতারা বলল কেন? কি সমালোচনা করলো ফেরেশতারা? প্রশ্ন আসে না? আল্লাহ সেটাও কোরআনে তুলে দিয়েছেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বলল, মাওলা গো, তুমি আরেকটা নতুন সৃষ্টি মানব জাতিকে সৃষ্টি করে জমিনে প্রেরণ করবা। তারা তো দুনিয়ায় মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ফিতনা ফাসাদ করবে। কি করবে? মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, রাহাজানি। এখন আরেকটা প্রশ্ন, ফেরেশতারা তো গায়েব জানে না। ফেরেশতারা, আমরা যে আকাম কুকাম করতেছি ফেরেশতারা তখন বলছে, এখন ফেরেশতারা তো গায়েব জানে না। কথা বলেন। আল্লাহ যতক্ষণ ফেরেশতাদেরকে কিছু জানান নাই, তারা তার পূর্বে কিছুই জানতেন না। এখন কথা হচ্ছে, তারা তো গায়েব জানতেন না, বললেন কিভাবে? ওটা ছিল তাদের পূর্বের অভিজ্ঞতা। কি ছিল পূর্বে? কি সেই অভিজ্ঞতা? কি সেই অভিজ্ঞতা? এই পৃথিবীতে এখন আমাদের কর্তৃত্ব মানব জাতির। কার? এই পৃথিবীর দখলদারিত্ব, কর্তৃত্ব, রাজত্ব মানব জাতির। কিন্তু মানব জাতিকে সৃষ্টির পূর্বে এই পৃথিবীর কর্তৃত্ব, দখলদারিত্ব, রাজত্ব আল্লাহ দিয়েছিলেন জিন জাতিকে। কাদের? তখন জিন জাতিরা আমাদের চাইতো অধিক এই দুনিয়াকে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ফাসাদ, অন্যায়, পাপাচার করে দুনিয়াটাকে অস্থির করে ফেলেছে। আল্লাহ তখন তাদের রশি টান দেন, তাদের কর্তৃত্ব কেড়ে নেন, শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, আর নির্দিষ্ট এক অঞ্চলে তাদেরকে বন্দী করে দেন। সুবহানাল্লাহ। আর সিদ্ধান্ত নেন এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিবেন মানব জাতিকে। সুবহান। তাহলে ফেরেশতারা তো জিন জাতির আকাম কুকাম সব দেখেছিল, ঠিক কিনা বলুন? সেই অভিজ্ঞতার আলোকেই তারা মানব জাতিকে নিয়ে ধারণা করে বলল, ও মাওলা, কি দরকার মানব জাতিকে সৃষ্টি করা? দুনিয়াতে মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ করবে। কারণ
আল্লাহর কাজে বাধা দেওয়ার সাহসও ফেরেশতাদের ছিল না, আর ক্ষমতাও। তারা তাদের মনের ভাবটা তুলে ধরেছে, তারা তাদের মনের ভাবটা তুলে। ও মাওলা, কি দরকার মারামারি কাটাকাটি করবে, তারা দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, কি দরকার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই তো সর্বদা তোমার পবিত্রতা ঘোষণা করে চলছি, তোমার তাসবিহ তাহলিল পাঠ করে চলছি। মানে কথাটা এমন, ও মাওলা, মানব জাতিকে দুনিয়া যে মারামারি কাটাকাটি করবে, দুনিয়াটাকে অস্থির বানাবে, দরকার কি? আমরাই তো সর্বদা তোমার ইবাদতে মশগুল। সুবহানাল্লাহ। আল্লাহ তখন তাদের বিস্তারিত জবাব দেন নাই, এক কথায় মুখ বন্ধ করে দিয়েছেন। কয় কথায়? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। সুবহান। তখন তাদের অভিযোগের বিপরীতে আল্লাহ বিস্তারিত জবাব দেন নাই, এক কথায় মুখ বন্ধ করে দিয়েছেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো। কি সমস্যা নাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উপরে থাক। তার মানে ফেরেশতাদেরকে আল্লাহ এক কথায় মুখ বন্ধ করে দিয়েছেন, ও ফেরেশতারা, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আমার খলিফারা দুনিয়াতে শুধু মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদি করবে না, আমার খলিফারা দুনিয়ায় জমিনে আমার দ্বীনকে পরিপূর্ণ করার জন্য, আমার জমিনে আমার রাজত্বকে কায়েম করার জন্য, আমার জমিনে আমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিবে, জীবন দিবে। তোমরা সময় মতো দেখবা, তোমরা দেখতে পাবে আমার আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে, বদরে, ওহদে কত নির্যাতনের শিকার হবেন, রক্ত দিবেন, দন্দান মোবারক শহীদ হবে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাতে আঘাতে গোটা দেহ মোবারক জর্জরিত হবে। সময় মতো দেখবে। সুবহানাল্লাহ। তোমরা তখন কি করবে? সময় মতো, বাস মোলাকাত পরে বসে পড়েন, মোলাকাত পরে মনোযোগ, তোমরা সময় মতো দেখবা। কিন্তু তখন বিস্তারিত জবাব দেন নাই, এক কথায় মুখ বন্ধ করেছেন। কয় কথায়? কয় কথায়? ইন্নী আ'লামু মা লা, আমি যা জানি তোমরা তা জানো। সময় মতো দেখতে পারবা তোমাদের কথা ভুল, তোমাদের কথা সঠিক না ভুল। তোমরা দেখবে আমার হাবিব দন্দান মোবারক শহীদ হবে, রক্ত দিবেন, তায়েফের ময়দানে আঘাত প্রাপ্ত হবেন আমার দ্বীনকে কায়েম করার জন্য। আর ফেরেশতারা সময় মতো দেখতে পাবে আমার খলিফা জমিনে পিতা পুত্রের গলায় ছুরিও চালাই দিবে আমার মহব্বতে। চালাইছে না? কে? জাতির পিতা। হুসগুস ঠিক আছে না নাই? মাঝে মধ্যে তো আবার আর কারে কারে ডাকেন, কোনো ঠিক নাই আপনাদের, হুশ থাকে না। মুসলিম জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর মহব্বতে শয়তানের সন্তানের গলায় ছুরিয়ে চালিয়ে দিতে বদ্ধপরিকর ছিলেন, সন্তান ইসমাইলও মালিকের রাজি খুশির জন্য গলা পেতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখেছে তাদের ধারণা ভুলই ছিল, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, ও ফেরেশতারা, কিয়ামত পর্যন্ত তোমরা দেখতে পাবে আমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ঝাঁক উম্মত, একদল তাওহীদি উম্মত আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজকে কায়েম করার জন্য জালিমের কারাগারে বন্দী হবে, নির্যাতনের শিকার হবে, ফাঁসির কাস্টে ঝুলবে, জিহাদের ময়দানে রক্ত দিবে, গলা কাটাবে, শাহাদাতের মৃত্যু গ্রহণ করবে। ঠিক কিনা বলুন? ফেরেশতারা দেখেছে না? দেখেছে, আজও দেখছে, কিয়ামত পর্যন্ত দেখবে ইনশাআল্লাহ। তার মানে ফেরেশতারা দেখছে আমাদের ধারণা মন্তব্য মানব জাতিকে নিয়ে ভুল ছিল, ঠিক কিনা বলুন? এরপর আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলেন। মানব জাতিকে তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানব জাতিকে সৃষ্টি করলেন। যুগে যুগে বিভিন্ন জাতির কাছে বিভিন্ন অঞ্চলে নবী পাঠালেন, পয়গম্বর পাঠালেন, রসুল পাঠালেন। আলোচনা বুঝতেছেন? সাবজেক্ট একটাই,
আল্লাহ প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, কি ভেবেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না, তোমাদের সৃষ্টির পিছনে রয়েছে আমার মহান পরিকল্পনা, এক মহান উদ্দেশ্য এবং হিকমা। সুবহানাল্লাহ। আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত নবী, রসুল, পয়গম্বর পাঠালেন, আর জাতিকে পথ দেখাবার জন্য গাইডলাইন হিসেবে কাউকে সহিফা দিলেন, কিতাব দিলেন, তাওরাত দিলেন, ইনজিল দিলেন, জাবুর দিলেন। ঠিক কিনা বলুন? এরপরে সবার শেষ ফাইনাল আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী করে সকল রঙের জন্য, বর্ণের জন্য, সকল জাতির জন্য কিয়ামত পর্যন্ত আমাদের নবীকে পাঠালেন। সুবহান। আর গাইডলাইন হিসেবে দিলেন কোরআন আল কারীম, যা পথ দেখাবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতি সৃষ্টির একমাত্র উদ্দেশ্য বয়ান করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তার মানে আখিরি নবীর কোরআন আল কারীমে আল্লাহ মানব জাতির সৃষ্টির মূল উদ্দেশ্যটা তুলে ধরেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন আর মানুষকে সৃষ্টি করতাম না, করেছি শুধুই আমার ইবাদতের জন্য। আচ্ছা, এই যে বাক্যটা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, কি আলেম কি বে আলেম আমরা মোটামুটি সবাই আয়াতটা জানি। কথা বলেন, ঠিক না? এই আয়াতের ওয়াজ তো জীবনে একাধিকবার শুনেছি আমরা, ঠিক কিনা বলেন? শুনেছি না? কিন্তু বুঝেছি কতটুক তা জানি না। এই আয়াতের ওজন কত একটিবার যদি চিন্তা করেন হৃদয়টা কেঁপে উঠবে। এই যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই বাক্যের মধ্যে একটি শব্দ ইল্লা লিল ইস্তিসনা, এই শব্দের দ্বারা মুমিনের জন্য ইবাদতের বাহিরে যত কাজ আছে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? কি রিজেক্ট? চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ, চাষাবাদ, দুনিয়াদারি যা আছে সব রিজেক্ট। এখন তো প্রশ্ন, মহাপ্রশ্ন, আল্লাহ তো আমাদেরকে ফেরেশতাদের অবকাঠামোতে সৃষ্টি করেন নাই। ফেরেশতাদের কি তিনি যেই অবকাঠামোতে সৃষ্টি করেছেন, তাদের পিপাসা লাগে না, তারা তৃষ্ণার্ত হয় না, তাদের ক্ষুধা লাগে না, তারা ক্ষুধার্ত হয় না, তাই কোনো পানীয় তাদের নিতে হয় না, পানি পান করতে হয় না, খাদ্যের প্রয়োজন হয় না। ঠিক কিনা বলুন? খাদ্যের প্রয়োজন, আর সেই জন্য তাদের কোনো ধান্দাও করা লাগে না, না পানিও লাগে না, খাদ্য লাগে, কিছুই লাগে না, তাই কোনো ধান্দা লাগে না। ফেরেশতাদের কোনো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, চাষাবাদ কিছুই করা লাগে না। তারা প্রতিটা দিনের 24 ঘন্টার, প্রতি মিনিটের, প্রতি সেকেন্ডের, প্রতি মুহূর্ত শুধু ইবাদতেই থাকে। সুবহান। কিন্তু আমাদের তো আল্লাহ ভিন্ন অবকাঠামোতে সৃষ্টি করেছেন। কথা বলেন, একটু সময় গেলেই আমাদের পিপাসা লাগে। এ দেখেন না, আমি তো এতক্ষণে কতটুকু পান করছি। একটু সময় গেলেই তৃষ্ণার্ত হয়ে পড়ি, একটু সময় গেলেই ক্ষুধার্ত হয়ে যাই, খাদ্যের প্রয়োজন হয়। ঠিক কিনা বলুন? তো যেহেতু আমাদের পানীয় লাগে, খাদ্য লাগে, খাদ্যের ব্যবস্থা করতে হয়। আর খাদ্যের যেহেতু ব্যবস্থা করতে হয়, কিছু না কিছু ধান্দা তো করতেই হয়, নয় চাকরি বাকরি, নয় ব্যবসা বাণিজ্য, নয় কৃষিকাজ। ঠিক কিনা বলুন? আর এগুলো বাদ দিয়া যদি আমরা গাঠি নিয়ে মসজিদে বৈশা পড়ি, গোষ্ঠী শুদ্ধা মরতে হবে। কথা কয় না? গোষ্ঠী শুদ্ধা। তাহলে ব্যাপারটা কি? আল্লাহ তো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলার দ্বারা ইবাদতের বাহিরে সব রিজেক্ট করেছে। এটাই হচ্ছে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহর পরিকল্পনা এবং হিকমত। তার মানে আল্লাহ মুমিন বান্দারা যখন আল্লাহর জমিনে হুকুমতে এলাহিকে প্রতিষ্ঠা করবে, আল্লাহর কোরআনের রাজকে প্রতিষ্ঠা করবে,
হুকুমত এলাহিকে প্রতিষ্ঠা করবে, কোরআনের নীতিকে বাস্তবায়ন করবে, হাদিসের নীতিকে বাস্তবায়ন করবে। এক কথায় আল্লাহর খিলাফত যখন প্রতিষ্ঠা করবে, আল্লাহর বান্দার প্রতিটি কাজই হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর জমিনে আল্লাহ মানব জাতিকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন, মানব জাতি যখন সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে, আল্লাহর জমিনে আল্লাহর ইকামতের দ্বীনকে প্রতিষ্ঠা করবে, কোরআনের নীতিকে বাস্তবায়ন করবে, সুন্নাহের নীতিকে বাস্তবায়ন করবে, মুমিনের প্রতিটি কাজ হয়ে যাবে ইবাদত। ইবাদতের বাইরে আর কিছুই। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন সুবহানাল্লাহ। একটু চালো, আমি একটু আপনাদের একটু খুলে বুঝাই। কিন্তু আমাদের দ্বারা সকল ক্ষেত্রে ইবাদত সম্ভব হচ্ছে না। বাংলাদেশের মুসলমানের দ্বারা সকল ক্ষেত্রে ইবাদত করা সম্ভব। তার কারণটা বলে দিই। তার কারণ হচ্ছে বাংলাদেশের 90% অধিক মানুষ ইবাদতের প্রকৃত অর্থই বুঝে নাই। প্রকৃত অর্থ বুঝে নেই। বলবেন তার প্রমাণ আমি এই ময়দানে দিচ্ছি। এই ময়দানে তো সবাই মুমিন মুসলমান দাবিদার, টুপি দাড়ি সবই আছে, ঠিক কিনা বলুন? নামাজও পড়েন, রোজাও রাখেন, ঠিক কিনা বলুন? কারো বয়স 20, কারো 30, কারো 50, কারো 70 তো পার হয়েছে, এখানে আছেন না? হ্যাঁ, যুবকদের বাদ 70 বছর বয়স পার হয়েছে মানে এক ঠ্যাং কবরে গেছে। আমি যদি 2-1 লোককে দাঁড় করাই যে দাঁড়ান, ইবাদত অর্থ কি, ইবাদত কাকে বলে এবং ইবাদত কত প্রকার ও কি কি বলেন, রিপ্লাইটা কেমন আসবে? হুজুর ইবাদত দেখেন না 70 বছর ইবাদত করতে করতে কপালে কালা দাগ ফালাই দিছি। তার মানে 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হজ যাকাত কোরবানি, জিকির ফিকির, পিসাবের মুরিদ হইলে মোরাকাবা মুশাহাদা, এই তো ইবাদত। এই কয়টা কাজের নামই কি ইবাদত? কখনো নয়। মনে রাখবেন মুসলমান, নামাজ রোজা হজ যাকাত কোরবানি জিকির ফিকির যেভাবে মুমিনের ইবাদত, মুমিনের প্রত্যেকটি হরকত, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি কাজ হচ্ছে ইবাদত। তার উঠা বসা, চলন বলন, খাওয়া দাওয়া, তেহজিব তামাদ্দুন, শিক্ষা সংস্কৃতি, লেনদেন, আইন আদালত, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাজনীতি, তার রাষ্ট্র পরিচালনা, মুমিনের প্রত্যেকটি কাজ হচ্ছে ইবাদত। প্রত্যেকটা কাজ কি? কখন হবে ইবাদত? যখন আল্লাহর জমিনে ইকামতের দ্বীনকে প্রতিষ্ঠা করা হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে যখন কোরআনের নীতিকে বাস্তবায়ন করা হবে, হাদিসের নীতিকে বাস্তবায়ন করা হবে, মুমিনের প্রতিটি কাজই হয়ে যাবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দ্বারা এটা সম্ভব হয়? মনে রাখবেন, আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের প্রতিটি কাজই যে ইবাদত, আমি উদাহরণ দিয়ে বুঝাবো। আমি এমন কয়েকটা উদাহরণ দিব যেটা আমাদের সাথে সম্পৃক্ত। আপনি যে কোনো পদক্ষেপ নিতে যাবেন, যে কোনো একটি কাজ করতে যাবেন, আপনার সামনে দুইটা অপশন দাঁড়াবে। কয়টা? দুইটা নীতি। একদিকে কোরআনের নীতি, আরেকদিকে হাদিসের নীতি। একদিকে আপনি ব্যবসা করতে যাবেন, চাকরি করতে যাবেন, যে কোনো কাজ করতে যাবেন, আপনার সামনে দাঁড়িয়ে যাবে দুটো নীতি। কয়টি? একদিকে কোরআনের নীতি, আরেকদিকে শয়তান। যেমন আপনি ব্যবসা করতে যাবেন, আপনাকে কোরআন নীতি দিবে, হালাল পয়সা দিয়ে ব্যবসা করো, যত পারো তত করো, বাধা নাই। যত পারো তত করো, বাধা। কথা বলে না মুসলমান। মুমিন মুসলমান বা আল্লাহওয়ালা অর্থ এই না সিরা লুঙ্গি ফারা কুর্তা। একবেলা খাবে তো একবেলা খাবে না। ইস্তারি ছাড়া কাপড় পরবে, বর্তে বর্তে পিছনে 15 ইঞ্চি উপরে যাবে, এর নাম আল্লাহওয়ালা না। হালাল পয়সায় ব্যবসা করে কোটি টাকার মালিক হয়ে যাও, কোনো বাধা নাই। তবে নীতি একটাই, কোরআনের নীতি। সুদের কাছে যাওয়া, পাল্লায় ওজনে কম দেওয়া, দুধে পানি মেশানো যাবে না, কাউকে ঠকানো যাবে না, পাল্লায় ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ফরমালিন মেশানো যাবে না, খাদ্যে ভেজাল মেশানো যাবে না, উপরে ভালো মাল নিচে পচা মাল তা করা। ব্যবসা করবেন, কোরআন আপনাকে এই নীতি দিচ্ছে। কিন্তু শয়তানের নীতি কোনটা? শয়তান নীতি দিচ্ছে এমনে ব্যবসা করলে কদ্দুর আগাইবা, যত পারো সুদ খাও,
ব্যাংকে যাও, সমিতিতে যাও, আশা নিরাশা কারিকাস বেরাকে এনজিওতে যাও, সমিতি থেকে কিস্তি সুদে নাও, যত পারো পাল্লায় ওজনে কম দাও, ভালোর সাথে মন্দ মিশাও, খাদ্যে ভেজাল মিশাও, আর আরামে ফুর্তি করো দুনিয়াতে। ঠিক কিনা বলুন? আপনি ব্যবসা করতে যাবেন, কয়টা নীতি আপনার সামনে? একদিকে কোরআনের নীতি, আরেকদিকে সত্য করে বলো মুসলমান, আমরা নামাজ পড়ি ঠিক, রোজা রাখি ঠিক, হজ করি, যাকাত দেই, কোরবানি করি, তাসবিহ পড়ি, জিকির করি ঠিক, কিন্তু ব্যবসা যখন করি কোরআনের নীতিতে করি না শয়তানের নীতিতে? ব্যবসা কিসের নীতিতে? আসুন, আপনি চাকরি করতে যাবেন, আপনার সামনে দুইটা নীতি। কয়টা নীতি? একদিকে কোরআনের নীতি, আরেকদিকে শয়তানের নীতি। কোরআনের নীতি কি? তুমি চাকরি করো, মালিক পক্ষের সঙ্গে তোমার চুক্তি হয়েছে, তোমার মেধা যোগ্যতা অনুসারী প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করবে, 1 মাস গেলে 30,000 টাকা বেতন। কত 30,000 টাকা বেতন। মাসটা পার হলেই তোমার বেতন 30,000 গুনে গুনে নাও, 1 পয়সা কম নিবা না। কিন্তু নীতি হচ্ছে কোরআনের, ডাইন বাম থেকে খাইতে পারত না। ডাইন বাম বুঝে? বাঙালি কথা কয় না। বাঙালি যদি ডাইন বাম না বুঝে, কি সৌদি আরবের মানুষ বুঝবে নাকি? তার মানে ঘুষ। এটা কি কোরআনের নীতি হইল না শয়তানের নীতি? তার মানে নামাজ পড়ি ঠিক, রোজা রাখি ঠিক, হজ যাকাত করি, কোরবানি দেই, সময় পাইলে তাসবির দানাও চলে, কিন্তু আমার চাকরি হচ্ছে ঘুষ, কোরআনের নীতিতে নয়। তার মানে বাংলাদেশে সুদ ছাড়া ব্যবসা নাই, ঘুষ ছাড়া চাকরি নাই। তার মানে একটু যদি আপনি ক্যালকুলেশন করেন, আমি একটু জরিপ বুঝাই আপনাকে, একটা ক্যালকুলেশন করেন, কয় ঘন্টা আপনি কোরআনের নীতি মানেন আর কয় ঘন্টা শয়তানের নীতি মানেন, একটা হিসাব করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে 55 মিনিট সময় লাগে। কয় মিনিট? আল্লাহওয়ালাদের নামাজ বাদ দিলাম, আমরা যারা সাধারণ নামাজ পড়ি, মনে করেন জোহরের নামাজ পড়তে সুন্নতে মুআক্কাদা 4 রাকাত, তারপরে ফরজ 4 রাকাত, আবার পরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, মোট কত হয়? 10। এই 10 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগে। কয় মিনিট? তাহলে 5 ওয়াক্ত নামাজে কয় মিনিট বলেন? 50 মিনিট। তার মানে আজান দিলে মসজিদে যাই, 5 ওয়াক্ত নামাজে মাত্র 50 মিনিট কোরআনের নীতি মানছি, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা বা চাকরি করছি, ওইটা শয়তানের নীতিতে। কথা কয় না মুসলমান? কোরআনের নীতি মানলাম কতক্ষণ? 1 ঘন্টা তো পুরো হয় নাই। 1 ওয়াক্ত নামাজ 10 মিনিট, 5 ওয়াক্ত নামাজ 50 মিনিট, 1 ঘন্টা পুরো হয় নাই। তো কোরআনের নীতি মানলাম, হাদিসের নীতি মানলাম 1 ঘন্টা, আর শয়তানের নীতি মানলাম 24 ঘন্টা। ঠিক কিনা বলুন? আমাদের দ্বারা ইবাদত হচ্ছে, এটা কি শুধু এই ব্যবসা আর চাকরির ক্ষেত্রে, না সকল ক্ষেত্রে? যেমন আমাদের ব্যবসার অবস্থা, কোরআনের নীতি মানি নেই, শয়তানের নীতি মেনেছি, যেভাবে আমাদের চাকরির অবস্থা, আমাদের শিক্ষাও একই অবস্থা, আমাদের সংস্কৃতি একই অবস্থা, কোরআনের নীতিকে মানতে পারি নাই, শয়তানের নীতি গ্রহণ করেছি। কারণ আমরা দেখতে পেয়েছি বিগত 16টি বছর স্বৈরাচারের আমলে শিক্ষা কারিকুলাম থেকে ইসলামী শিক্ষাকে মুছে দিয়ে নাস্তিকতাকে বাস্তবায়ন করা হয়েছে। ঢুকে গেছে? একা ঢুকে গেছে? তাহলে একটু স্লোগান। জি, স্বাগত জানান। একটু চা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আপসি হুজুরের আগমন, আপসি হুজুর আসছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, আপসি হুজুর আসছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ। ভারতের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, আর মোরার পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ,
আজকের এই নুরানি বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান শুভ আগমন বিদায়ী মোনাজাত পরিচালনা করিবেন জনপ্রিয়রা হযরত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিকুর